হ্যালো বন্ধুরা, মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও অভিনন্দন। কাজের ব্যস্ততা থাকার কারণে অনেকদিন ধরে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হতে পারিনি। যাই হোক, আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখুন। কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। মোবাইলটি হচ্ছে ভিভো Y20 মোবাইল। মোবাইলটি একটা টেকনিশিয়ান ভাই আমাদের কাছে নিয়ে আসছে। টেকনিশিয়ান ভাইয়ের বক্তব্য হচ্ছে মোবাইলটিতে নেটওয়ার্ক আসছিল না। নেটওয়ার্ক না আসার কারণে উনি মোবাইলটি শুধুমাত্র এই জায়গায় পাওয়ার আইসির এক্সটেনশনটা উঠাইছে, যে দেখবে এই জায়গায় কোনো পানি বা মানে যাই হোক ওনার কি বক্তব্য, কোনো কথা মিল পাচ্ছি না আমি। যাই হোক, শুধুমাত্র ওনার বক্তব্য হচ্ছে এই পিনটা কাটার পর থেকে এখন আর মোবাইলটা অন হচ্ছে না। দেখেন মোবাইলটি কাছ থেকে ভালোভাবে দেখাও। দেখছেন যে মোবাইলটিতে কোনো প্রকার এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো হাত দেওয়া হয়নি, পিছনের কোনো টিন-টিন কাটা হয়নি। শুধুমাত্র এই স্ক্রিনশটটা কাটার পরে মোবাইলটি এখন অন হচ্ছে না। এবার আমরা দেখব কি কারণে আমার মোবাইলটি অন হচ্ছে না। স্টেপ বাই স্টেপ আমরা চেক করব। সর্বপ্রথম আমি ক্যামেরাগুলো খুলে নিলাম, স্পট যাতে কোনো সমস্যা না হয়। এবার আমরা পাওয়ার সাপ্লাই কানেক্টরটি লাগিয়ে দেখব। পর্যায়ে আমরা সুন্দরভাবে পাওয়ার সাপ্লাই কেবলটি লাগিয়ে নিলাম। বোঝার সুবিধার্থে আমি এই জায়গা থেকে পাওয়ারের কি কোনটা সেটা দেখে নেব। এই হচ্ছে আমাদের পাওয়ার কি, দেখা যাচ্ছে? এই হচ্ছে আমাদের পাওয়ার কি। আমি পাওয়ার কিতে লাইন দিব। দেখতে পাচ্ছেন আমরা পাওয়ার কিতে লাইন দিতেছি, কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাইতে কোনো এম্পিয়ার শো করতেছে না। আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য মাইক্রোস্কোপের মাধ্যমে দেখাচ্ছি। আমাদের এই লাইনটা হচ্ছে পাওয়ার কি। আমি পাওয়ার কিতে লাইন দিলাম, কোনো প্রকার এম্পিয়ার কনজিউম করতেছে না। এখন আমাদের বুঝতে হবে যে কি সমস্যার কারণে। টেকনিশিয়ান ভাইয়ের বক্তব্য হচ্ছে শুধুমাত্র এই জায়গায় সে এক্সটেনশনটা উঠাইছে। এক্সটেনশনটা উঠানোর পর থেকে কোনো প্রকার এম্পিয়ার নিতেছে না, মানে অন হচ্ছে না। আগে মোবাইলটা অন হতো, কিন্তু মাঝে মধ্যে নেটওয়ার্ক আসতো, মাঝে মধ্যে আসতো না। কিন্তু আমার বুঝে ধরে না নেটওয়ার্ক না আসার কারণে কি কারণে উনি এই যে পাওয়ারের সেকশন কাজ করছে। আমি যতদূর বুঝি বা সাধারণ মানুষের কথা হচ্ছে যে নেটওয়ার্ক না আসলে সেটা নেটওয়ার্ক সেকশনই দেখতে হবে, কিন্তু ওনার বক্তব্য বোঝা যাচ্ছে না। যাই হোক, এখন বিষয় হচ্ছে অন হচ্ছে না। উনি আমার কাছে যে বিষয় নিয়ে আসছে সেটা হচ্ছে অন হচ্ছে না। যাই হোক, আমরা এবার দেখব। দর্শক, সময় নষ্ট না করে এবার আমরা দেখব যে কোন জায়গা থেকে কোনো লাইন মিসিং হলো কিনা। প্রথমত সর্ব জায়গা চেক দিতে 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 আমি এই একটা জায়গা নিয়ে একটু চেক দিলাম। এই জায়গাটা হচ্ছে, একটু জুম করে দেখাই। এই জায়গা থেকে আপনার একটু লাইনের সমস্যা দেখা যাইতেছে। এখন আমার জানতে হবে এই লাইনটা কিসের লাইন। কিভাবে জানবো? এই জায়গায় আমি দেখতে হবে যে জায়গায় কি একটা রেজিস্টার ছিল না ক্যাপাসিটার ছিল। দেখার জন্য আমাদেরকে এই বর্ণেরই একটু সাহায্য নিতে হবে। এই হচ্ছে আমার পাওয়ার আইসির সেকশন। এই জায়গায় দেখতে পাচ্ছেন এই গোলাপি কালারের, বাদামি কালারের ক্যাপাসিটারটি ছিল এই জায়গায়। যাক, আমি জানতে পারলাম এই জায়গায় একটা ক্যাপাসিটার ছিল। একটা ক্যাপাসিটার কারণে তো সেট ডেট হয় না, হতে পারে না। আর আবার হতে পারে যদি এটা বুস্ট ক্যাপ হতে পারে। যেহেতু এটা আমার মনে হচ্ছে এটা প্যারালাল লাইনে লাগানো, সিরিজ লাইনে না। তারপর আমি বিটম্যাপ থেকে দেখবো। আমি বিটম্যাপ ওপেন করে রেখেছি। এই হচ্ছে এটা, আমি যতদূর বললাম এটা হচ্ছে প্যারালাল লাইনেই। আর এটা লাইনটা দেখা যাচ্ছে, লেখাটা ভালোভাবে দেখা যাচ্ছে তো। এটা হচ্ছে ভিসিএস লাইন, মানে ভিপিএস লাইন। মিডিয়াটেকের সময় ভিসিএস ব্যবহার বলা হয়, আর কোয়ালকমের বেলায় বলা হয় বিপিএস লাইন। যাক, এটা হচ্ছে বিসিএস লাইন। এই জায়গায় আপনার বিপিএস ভোল্টেজই তৈরি হয়। বিষয় হচ্ছে এই জায়গার লাইনটা ক্যাপাসিটারটা উঠে গেছে। এখন আমার মনে সন্দেহ হলো একটা ক্যাপাসিটারের জন্য কোনোদিনও একটা মোবাইল ডেড হতে পারে না, একটা প্যারালাল লাইনের ক্যাপাসিটার। যার কারণে আমি এই জায়গাটা ভালোভাবে একটু পেট্রোল দিয়ে দেখবো যে জায়গায় অন্য কোনো সমস্যা আছে কিনা। যেটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে এই জায়গায় দুইটা পয়েন্ট দেখা যাচ্ছে দর্শক। একটা হচ্ছে এই সাইডের পয়েন্ট, আর একটা হচ্ছে এই পয়েন্ট। এখন অনেক সময় দেখা যায় যে
লাইন যদি দোনোটা এক হয় তাহলে এটা সমস্যা নাও হতে পারে। এটা আমাদেরকে দেখতে হবে। এটা আবার ভিভো সেটে করে না আপনার কি জানি কয় স্কিমেটিক তৈরি হয় না। ভিভো সেটে যদি স্কিমেটিক তৈরি হতো তাহলে আমি বুঝতে পারতাম আসলে এই জায়গার লাইনটা কিসের লাইন। যাক, আমার বোঝার কোনো দরকার নেই। আমি এই জায়গা থেকে দেখবো যে দুইটা লাইন এক কিনা। দেখেন দর্শক, দুইটা লাইনে আমি যখনই মিটার ধরতেছি আমার কোনো রিডিং বা বিপ কিছুই দেখা যাচ্ছে না। তারপর দেখতে হবে দোনোটার জি এর ভ্যালু কি আলাদা কিনা। দেখার জন্য আমি একটা লাইন নিলাম গ্রাউন্ডে এবং অপর লাইনটি আলাদা আলাদা পয়েন্টে ধরে দেখব। দেখছেন দর্শক, এই জায়গায় ধরলে মিটার দেখায়, এই জায়গায় ধরলে আমাদের রিডিং আসতেছে 498, মানে 500 ধরতে পারেন। আর এই জায়গায় আসতেছে 400, এই জায়গায় 400 আর মনে করেন এই জায়গায় আছে 500 ধরা যায়। যেহেতু দুই জায়গার দুই ধরনের জিআর ভ্যালু আসতেছে, আমার মনে হয় লাইনটা এক করে দিলেই আমাদের কাজটি হয়ে যাবে। যাই হোক, এ পর্যায়ে আমরা এই জায়গার কাজটি করব, লাইনটি এক করে দিব। এই পর্যায়ে আমি এই পেস্টটি ব্যবহার করব। পেস্টটি আমি হালকা একটু সাইডে দিয়ে নেব। এরপর যে আমরা হালকা একটু এই জায়গায় বল পেস্ট দিয়ে নিলাম। এবার আমরা হট গানের মাধ্যমে চেষ্টা করব লাইনটি এক করার। বুঝতে পারছেন, দোনো সাইডে আমরা সুন্দরভাবে একটু রাং লাগিয়ে নিলাম। এরপর যে আমরা একটা ওয়ারের মাথায় রাং লাগিয়ে নিব। এ পর্যায়ে আমরা লাইনটি সুন্দরভাবে জোড়াইয়ে নিলাম। দেখতে পাচ্ছেন লাইনটি জোড়াই নিলাম। এবার আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো যে কাজটা হলো কিনা। যাক, বোর্ডটা একটু গরম মনে হচ্ছে, একটু ঠান্ডা করে নেই। মাদারবোর্ড ঠান্ডা করার জন্য এই ফ্যানটা সবাই ইউজ করতে পারেন। ফ্যানটা পর্যাপ্ত ভালো, আমি একটা সাপোর্ট পাইতেছি ফ্যানটা দিয়ে। যাদের দরকার তারা এই ফ্যানটা মাদারবোর্ড ঠান্ডা করার জন্য নিতে পারেন। দেখলাম কয়েক সেকেন্ড হাওয়া দিলাম, আমার বোর্ডটা ঠান্ডা হয়ে গেল। এরপর যে আমরা পাওয়ার সাপ্লাই দিকে খেয়াল করবো। আলহামদুলিল্লাহ দর্শক, দেখতে পাচ্ছেন আমার পাওয়ার সাপ্লাইতে বলতেছে আমার মোবাইলটি অন হয়ে গেছে। এরপর যে আমরা ডিসপ্লে লাগাইয়ে তারপর চেক দেবো। এবার যে আমরা ডিসপ্লে লাগিয়ে তারপর ভালোভাবে চেক দিব যে মোবাইলটা আসলে অন হয় কিনা। পাওয়ার সাপ্লাই রিডিংও সবসময় একুরেট আসে না, তো আমি আশাবাদী যে মোবাইলটি অন হবে। যেহেতু এই জায়গা থেকে আমি চেক করে দেখেছি যে কোনো প্রকার কোনো মানে অন্য কোনো ক্যাপাসিটার বা ডায়োড কোনো কিছু উঠে নাই। শুধুমাত্র ওই জায়গা থেকে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল, আমি যতদূর বলতে পারলাম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি সফলভাবে অন হয়েছে। বন্ধ হয়ে গেল কেন? পাওয়ার সাপ্লাই, হ্যাঁ। এরপর যে আমরা ব্যাটারি লাগিয়ে চেক দিতে পারি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাদের মোবাইলটি অন হয়ে গেল। যাই হোক, আপনাদের মাঝে তথ্যটা হলো, আপনারা কোনো কাজ যদি এরকম হয় মনোযোগ সহকারে দেখবেন। আশা করি মনোযোগ সহকারে যদি কোনো কাজ কেউ চেষ্টা করে, কোনো কাজেই কেউ ফেল মারে না।